কিশোরগঞ্জের মাঠ জুড়ে এখন কেবলই হলুদের সমারোহ। প্রকৃতির রূপ দেখে মনে হচ্ছে যেন ঋতুরাজ শীতের এই সময়ে প্রকৃতি নিজের গায়ে হলুদের সাজে সেজেছে। জেলার ১৩টি উপজেলার দিগন্তজোড়া ফসলি জমিতে সরিষা ফুলের এই মনোমুগ্ধকর দৃশ্য পথচারী ও প্রকৃতিপ্রেমীদের দারুণভাবে মুগ্ধ করছে। প্রতিদিন ভোরে শিশির ভেজা ফুলে যখন সোনালি রোদ আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক মায়াবী ও অপার্থিব পরিবেশ। মিষ্টি বাতাসে দোল খাওয়া সরিষা ফুলের ডগা আর মৌমাছির গুনগুন শব্দে পুরো জনপদ এখন মুখরিত। মূলত রোপা আমন ধান ঘরে তোলার পর জমি ফেলে না রেখে লাভের আশায় কৃষকরা এই সরিষা আবাদ করেছেন এবং এখন পর্যন্ত ফসলের অবস্থা দেখে তারা বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। মাঠের এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন সরিষা ক্ষেতগুলোতে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ১৩০% জায়গা সরিষা ছিটাইছি, ফলন তো ভালো হয়েছে, লাভবান হয়ে আমি খালি দর পাওয়া যায়। বৃষ্টি হতে পারে। এখানকার উৎপাদিত উচ্চমানের সরিষা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। লাভজনক এই ফসল ঘরে তুলতে পারলে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক দৈন্যদশা দূর হবে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। নাম হইল মোহাম্মদ সরুজ মিয়া, বাপের নাম হইল মজিদ বিহারি, দন্ডি ব্যাপারী, আসল নাম হইল মজিদ বিহারি। বুঝছেন, তারপর ক্যাট করছি ২৮ কাটা, ফলন রহমত ভালো হয়েছে। তবে কৃষি অফিসারের মধ্যে কিছু সহযোগিতা পাইছি না, বুঝলেন। তো খুব কষ্ট কেটে করছি, সার দৌড়াদৌড়ি হয়ে আনছি, আইন নিয়ে হচ্ছি, মোটামুটি আল্লাহ রহমত ভালো হয়েছে। ভালো কিশোরগঞ্জ জেলায় ১০,৫৯৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। সরিষার আবাদ করা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক। এটি জমির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি করে, তেমনি কৃষকের অনেক উপকারে আসে। এই সরিষার গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সরিষার তেল আমরা ব্যবহার করে অভ্যস্ত এবং সরিষার তেল মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। চলতি বছর আবহাওয়া সরিষা চাষের অনুকূলে থাকায় আমরা আশা করছি সরিষার এবার একটা বাম্পার ফলন হবে।